আপনি বান্দা স্বীকার করবেন আল্লাহ, থাকবেন আল্লাহর আসমানের নিচে, আটবেন আল্লাহর জমিনও, অক্সিজেন নিবে আল্লাহর বাতাসতে, ডাবের পানি খাইবেন আল্লাহর গাছেরতে, এরপরে আপনি সেজদা দিবেন মাজারও, উদাম কইরা সিহন জিংলা দিয়া ফতফাত 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 করে তোমার কি সুন্দর দরকার তো। ঠিক নি রে? ওয়াজ কি উফরে পড়তাছে? দইরা বইও শুরু শুরু। আমিন কয় না রে? সাজদা দিবেন কারে? আর অন্য কোনো দমন দেব? এটা হইল ইমান। আপনি আল্লাহ মানবে, মাজারে গিয়েও সাজদা দিবে, পীরের ভাও গিয়ে সাজদা দিবে, পীরের ভাও চুমাইবেন, বুইরা আঙ্গুল চুইবেন, গোসলের পানি খাইবেন। কি রে এত খারাস কি রে আপনি? এবার গোসল করাইলে কত জায়গা ভাইয়া মালিক ঠিক রে? শিপা সাফা কোনা কান্তি সবজি জাগার নাম আমি হল কইতাম ফারাম বাইকে এত জায়গা বাইয়া পানি যাবে, এই পানি আপনি খান কেমনে? রুশিয়া তো নিচে নামছে কি রে? কি কারবার কি? টিউবওয়েলও পানির অভাব আছে, তা আপনি আরেকবারের গোসলের পানি খান কীর্তন বোতলও বইয়া। পাহাড়ি জনপদের বিভিন্ন লোক মিলে হইল 10% জন, আর 90 জন হইল মুসলমান। সুবহানাল্লাহ বলবেন না? আমি যখন যেটা বলতে বলি একটু আওয়াজ করে বলবেন। আপনি মোবাইলটা নামান, এটার দিকে তাকাই থাকলে আপনি ওয়াজ শুনতে পারবেন। ইউটিউবে হাজার হাজার ওয়াজ আছে, আপনি কয়টা শুনবেন? এই শুনতে শুনতে একদিন বেড়ে যাবেন না, দেখবেন 15-20টা ওয়াজ বাহির হইছে। এটা পকেটে ঢোকান, ওয়াজের শেষ আছে, এটা পকেটে ঢুকাই আপনি আমার দিকে তাকাইয়া বসেন। তো যেই কথাটা বলতেছিলাম, 90% জন আমরা কি মুসলমান, 10 জন হইল অন্য। আমাদের দেশে মসজিদের দরজায় লেখা থাকে জোতাচুর থেকে সাবধান, থাকে না? কথা কথা থাকে না? আমরা তো 90 জন মুসলমান। আমরা যেমনি হিন্দুদের পূজায় যাই, হিন্দুরা কিন্তু আমাদের মসজিদে আসে না, আমাদের ঈদগাতেও আসে না, কিন্তু আমরা যাই, কারণ আমাদের একটু লজ্জা শরম কম, আমাদের পার্সোনালিটি ব্যক্তিত্ব নাই বলে আপনি হিন্দুদের পূজায় গিয়া ফলাফাই নাচে গায়, তারপরে কাঁচা দুধ দিয়া আল্লাহ চাউল দিয়া মাইকা এটি কিতাইডা রুচি লয় কেমনে, এটি আবার আমরা ফলাফাইনি গিয়া খায়। নাউজুবিল্লাহ, আস্তে কর, জোরে কর নাউজুবিল্লাহ। তাহলে 10% যেই দেশের 90 জন মুসলমান, এই দেশে মসজিদের দরজায় কেন লেখা থাকবে জোতাচুর থেকে সাবধান? কোনো হিন্দু তো চুরি করতে আসে না, কোনো বৌদ্ধ তো চুরি করতে আসে না, তাইলে জোতাচুরগুলা কে? মুসলমানেরই সন্তান, ঠিক কিনা কন? কারণ কি? কারণ হইল আমরা মুসলমান হইতে পারি, মানুষও তো হইতে পারি না। আপনি যদি কোন হুজুর আপনি এত বড় কথা কইলে আমরা মানুষ হইছি না, আমি কি আপনারা কইছি আমরা কি আপনারা? আমরা তো আমি সহ, আমি আপনারা মিললে হইল আমি, আমারে বাদ দিয়ে বলি নাই তো, আমরা মানুষ হইতে পারি না। আপনি যদি কোন হুজুর আমরা কি? আমরা মানুষের মতো, আমরা মানুষের মতো, মানুষ না। দেখতে মানুষের মতো, চোখ আছে, মুখ আছে, হাত আছে, আডে, কথা কয়, খায়, এটা মানুষের মতো, কিন্তু প্রকৃত মানুষ আমরা না। তাইলে বিলে হুজুর মানুষ কারে কয়? যে গরু না তে হইল মানুষ, যে ছাগল না তে হইল মানুষ, যে কুকুর না সে হইল মানুষ। তাহলে কুকুরের মাঝে আমার মাঝে, গরুর মাঝে আমার মাঝে কোনো পার্থক্য যদি না থাকবে তাহলে আমরা মানুষ না, ঠিক কিনা কর? সহজে কুত্তায় যা করে আমরাও তা করি, গরুয়ে যা করে আমরাও তা করি। আয় বাচ্চা,
কুকুর যা করে আমরাও তা করি, গরু যা করে আমরাও তা করি, তো আমরা মানুষ হবো কেন? মানুষ হচ্ছে একটা প্রাণী, কুকুরও একটা প্রাণী, গরু একটা প্রাণী, মশাও একটা প্রাণী, মাছিও একটা প্রাণী। মানুষ হয় কেমনে? প্রাণ থাকলে প্রাণী হয়, কিন্তু মন না থাকলে মানুষ হওয়া যায় না। মন মানে বিবেক, বিবেচনা, ভালো মন্দ বোঝার ক্ষমতা। এটা যদি আপনি ভালো আর মন্দ কম্পেয়ার করতে না পারেন, আপনার এই যোগ্যতা না। তো আপনি যদি একটা গরুরে সারা রাত লাগাইয়া কানে কানে কর, আগামীকালকে সকালবেলা আমরা সাসারার ক্ষেতের কাছে নিয়ে তোরে সাইরা দেন, সাইরা দিয়ে আমি দূরে গিয়ে বইয়া থাম, তুই কতক্ষণ খাইবি, লগেরটা যে সেটা কিন্তু আমরা, তুই এটা মুখ দিবি না, বুঝাইয়া হলাইয়া নিছেন, নিয়ে সাইরা দিছেন। পরে এটা 2 কেক দিয়ে শুরু করছে আপনার ক্ষেত। সে তো গরু, সে তো বুঝে না। আমি না মানুষ, আপনি না মানুষ, তাইলে আমরা এমন করবো কেন? এই যে দীপু কত সুন্দর করে বলছে, শুনছেন যে কেন আমরা নেশার কবলে পড়ে আমার এই জাতিটাকে শেষ করে দেব? পরিকল্পিতভাবে পরিকল্পিতভাবে গত সরকারগুলোর আমলে পরিকল্পিতভাবে আমার যুব সমাজকে ধ্বংস করার জন্য লেখাপড়ারে বিনাশ করে দিছে, আর ফলাফলকে মাদকমুখী করে দিছে। ঠিক কিনা কর? লেখাপড়া নাই তো, সাদ্দর কেমনে বিছায় এটা শিখায়, সাদ্দর বিছাইব কেমনে এটা স্কুল ও মাদ্রাসা শিখায়, সাইকেল চালাইব কেমনে এটা শিখায়, ব্যাংক কেমনে লাফায় এটি হইল আমরা পর, আলুর ভর্তা কেমনে বানায়, ডিমও বাজে, হ্যাঁ ডিম বাজাও হিয়া বর্বর আর দল করে। মনে হয় যেন তারা ইয়া সেরা আপনার আলুর ভর্তা খাওয়াইছে, আর আগে আমরা কাঁচা আলু সাবাইয়া খেতাম। সি 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 সি, এটা একটা জাতির শিক্ষা হইতে পারে? মনুষ্যত্বকে বিনাশ করে দিয়া একদল পশু বানানোর জন্য পরিকল্পনা করা হয়েছিল। ঠিক কিনা? হচ্ছেও তাই, যে হয়ে গেছে। আপনি এখন একটা বুড়া মানুষ এখন আচার খাইয়া পড়ুক, সব ফলাফল মিললে একটা আইস দিব। একটা বুড়া মানুষ এখন আচার খাইয়া পড়ুক নাম তো লইয়া, সব ফলাফল মিললে একটা হাসি দিব, আর 2-3 জনে তাড়াতাড়ি মোবাইল বার করবো ভিডিও করণের লেগে। আপনি কি চিন্তা করতে পারছেন? এই বাচ্চাগুলোকে উঠাই দিতে হবে। বেয়াদবি শুরু করছে বাচ্চাগুলো। আস্তে থাক। তো যেই কথাটা বলতেছিলাম, আচ্ছা একটা বুড়া মানুষ আপনার বাপের বয়সে, আপনার দাদার বয়সের ভুলে গেছে, আপনি কি হাসবেন না দৌড়াইয়া গিয়ে ধরবেন? আরে মানুষটা ভুলে গেল রে, বুড়া মানুষ, ব্যথা ট্যাথা জানি পাইছিনি শীতকাল, দৌড়াইয়া গিয়ে ধরার কথা। আগে তো এরকমই হয়েছে, রাজপথে সেই লাশের উপরে নৃত্য করেছে। তারপর আমরা মানুষ, আমরা কেন কুকুর হব না? কোনো মানুষের স্বভাব না। মোবাইল বন্ধ রাখবেন আর ধরবেন না, এটা মানুষের স্বভাব নাই। কোনো মানুষ এই কাজ করতে পারে না, কিন্তু আমরা এই দেশে এই কাজ করছি, আমরা তারাই করছি। হয় আমার ভাই, নাহলে স্বাস্থ্য ভাই, নাহলে জ্যাঠত ভাই। তারা তো ইন্ডিয়ার না গেছে না ইন্ডিয়া, তারা আসলে ইন্ডিয়ান না, তো তারা তো আমরারে আছি। ঠিক নি রে? তার বাড়ি কি ইন্ডিয়া? না না, গেছে, আসিল তো বাংলাদেশ হয়ে গেছে ইন্ডিয়া। তো বাংলাদেশে নাগরিক আমরা, আমরা কেউ আমার ভাই, কেউ আমার চাচা, কেউ জ্যাঠা, কেউ দাদা, আমরা এদের কি করলাম, কি করলাম আমরা? এইভাবেই আমরা এগিয়ে যাচ্ছি। এখান থেকে ফিরে আসতে হবে। ফিরে আসার জন্য আজকের আয়োজন আল্লাহ যেন কবুল করে, সবাই করে আমিন। মাহফিল মানে হচ্ছে আমরা মানুষ হতে চাই, আমরা জান্নাতি হতে চাই, আমরা আল্লাহওয়ালা হতে চাই। কিভাবে হওয়া লাগবে এই প্রেসক্রিপশন আমি আপনাদেরকে দেব, আপনারা এগুলো শুনবেন, নিয়ত করবেন মানার জন্য। সকাল থেকে মানবেন, মানতে 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 মানতে
একদিন আপনি মরে যাবেন, সবাই একটা আফসোস করবে, আহারে একটা ভালো মানুষ বিদায় হইল রে। আপনি যখন কবরে যাবেন, গিয়ে দেখবেন মাটির কবর, আর সবাই দেখবে মাটির কবর, সবাই দিয়ে চলে আসবে। আপনি ন্যাক আমলের কারণে আপনি দেখবেন মাটির কবর মাটি নাই, মাটির কবর জান্নাতের টুকরা হয়ে গেছে। এরকম একটা জিন্দেগি আমরা চাই নাকি চাই না? ইনশাআল্লাহ। এর জন্য আপনাকে 4টা কাজ করা লাগবে। গভীর মনোযোগ। বাচ্চারা কথা বইল না, আমি কোনো বাচ্চাকে উঠাই দেওয়া লাগবে, আমার এটা পছন্দ না। তোমরা সবাই বসো, এটা আমি চাই। কিন্তু বিরক্ত করলে তো বাবা রাখা যাবে না, কারণ অনেক দূর দূরান্ত থেকে লোক আসছে, কথা শুনতেছে, মেহমানেরা আছে। তোমরা ছোটো মানুষ যদি বিরক্ত করো, তাহলে আমরা উঠাই দেওয়া লাগবে। আমি চাই না কেউ উঠে যাও, চুপ করে মন দিয়া বুঝলে বুঝবা, না বুঝলে নাই, বিরক্ত করা যাবে না আমাদেরকে। আমরা জান্নাতে যেতে চাই সবাই। এখানে বুঝতে হইল কোন পরে না হলে বাড়িতে করলে বুঝতে তোর কাছে বুঝন লাগবো নি, যাইবেন না। হ্যাঁ, আবার ঘরের থেকে কয় আমার মাঝে গিয়ে তোমার জান্নাতে যে টাকাটা করছে তো কি টাকা দেয় এবার হেবিড়িরে লইয়ে যাব। আমি চারা খাওয়া আল্লাহ যেন কবুল করে সবাই। উনি আবার বেআই হয়, আমার বেআই নিতে বুঝাইয়েন না, যাইবেন নি জান্নাত, যাইব সাতা সেটি হইলে ওই পর আগে যাইব ইনশাআল্লাহ। আমিন কর। তাইলে এই জান্নাতে যদি যেতে হয় আমাদেরকে কাজ করা লাগবে 4টা। কয়টা? 4টা। খুব মনোযোগের সাথে শুনবেন, যখন যেটা প্রশ্ন করি জবাব দেবেন। কয়টা? 4টা। শীত লাগতেছে বেশি, তবে এই শীত যদি কানটুফি মানটুফি নামাই নিছো, আরো ভালো শীত ফললে কি থাকাও দিবে। একটা ইতিহাস করে করে খুলে না হয়, এটা গরম লাগবে, কান্না দেবে কাম। কয়টা টাকা? 4টা। তারা দি কয়না? কয়টা? জোরে কয় কয়টা? আমরা যদি জান্নাতে যেতে চাই 4টা কাজ করবেন। যদি আর পরে আপনি যাইতেন না পারেন, কিয়ামতের ময়দানে আমার বিচারা বার করবেন যে আল্লাহ নাগেশের ফির সাহেবের কথা হইন না, আমরা 4টা কামের কথা কইছেন, কই যাইতাম পারতাছি না দি। যদি না পারেন আমারে ধরবেন, আর যদি না করেন জাহান্নামে যাবেন, আমিও আপনার ধরতাম না, ঠেহা নাই এত। জাহান্নামে যাবেন, ওকে নিশ্চিত লেখা রাখেন সাদা কাগজ। যদি এই কামটি না করতেন পারেন, আপনি জাহান্নামে যাওন লাগবই, এতে কোনো সন্দেহ নেই। কয়টা না হুজুর কাজ? সবাই কথা বলেন, কয়টা? 1 নম্বর, আমার আল্লাহর হক, আল্লাহর প্রতি আমার দায়িত্ব। কোন আল্লাহ? যেই আল্লাহ আপনাকে আমাকে বানাইছেন। আল্লাহ কয়, ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুম আল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। সুবহানাল্লাহ বলেন না? সুবহানাল্লাহ। এই গানপুরের মানুষ, ইয়া আইয়ুহান নাস, কি আল্লাহ দেখেন কায়দা করে ডাকিছে। আমি যদি কই ভাইয়ারা, তাহলে বইনারা বা। আমি যদি কই মুরব্বীরা, তাহলে ফলাফাইন বা। দেখছেন নি? কিন্তু আল্লাহ এমন একটা শব্দ ব্যবহার করছে, পুরুষ মহিলা, মুরব্বী ফলাফাইন, সুইটটা সেটা আলেম ওলামা, সাধারণ মানুষ, যারা আমার বেয়াই হয়, আবার যারা বেয়াই হয় না, সব ওই নাচ। এটার ভিতরে আল্লাহ ডাক দিয়া লাগছে। নাচ কনের পরে কেউ কইতে পারতো না যে আল্লাহ আমার কথা দি কর না, কইছে তো। নাচ মানি মানুষ। সুবহানাল্লাহ কইতেন না? এটা পুরুষ হইতে পারে, মহিলা হইতে পারে, ছেলে হইতে পারে, বুড়ো হইতে পারে, আলেম হইতে পারে, সাধারণ হইতে পারে। একটা শব্দ দিয়ে দেন, আল্লাহ সব ইনক্লুড করে নিয়েছেন, সব একসাথে নিয়ে এসেছেন। আপনি সুন্দর করে বসেন, আরাম করে বসেন। এমনি উক্কি দিয়া থাকলে আমার উক্কি দিতাম মনে হয় পুরাটা মাহফিল ডর দেহাই রাখছে। আরাম করে বোন, আসুন ধরে বোন, আরাম করে। আপনি ইচ্ছা করেন কিনতে ভালো করে বল, আমিন কম, জোরে কম, আরো জোরে। এটা ফলাফল তোর জোর করলে গেছে না, নামাই দাম আওয়াজ করার করে হাবলা টার ফাইদা কি জিনিস।
করবা? বলেন আমিন। কয়টা না? এক নম্বরে আল্লাহর হক, আল্লাহর প্রতি কিছু দায়িত্ব আছে আপনার। কোরআন শরীফও আয়াত আছে 6666 আয়াতের ভিতরে 500 আয়াত আছে হুকুমের। করো, কইরো না, ধরো, ধরো না, যাও, যাইও না, খাও, খাইও না, এরকম আয়াত আছে কত? এর ভিতরে মনে করেন 1 নম্বরে সালাত কায়েম কর, তুই করো। আকিমুস সালাত ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। তোমরা নামাজ কায়েম করো। আমরা জিগাইলাম কে রে নামাজ কায়েম করতাম? কয় নামাজ যদি পড়ো, নামাজ তোমাকে মন্দ কাজ, খারাপ কাজ থেকে ফিরাই রাখবে। বলেন সুবহানাল্লাহ। এই কথা কি আমার না আল্লাহ? আপনারা কি সবাই আল্লাহ মানেন? তো আল্লাহ মানলে আপনি মুখে মুখে করবেন আল্লাহ মানি, আল্লাহ মানি। তো কেড়ায় কেড়ায় নামাজ পড়েন আমি জানি না, আপনারটা আপনি জানেন। যদি আপনি কোন আল্লাহ মানেন অথচ নামাজ পড়েন না, সাদা কাগজও লেখা রাখেন আপনার আল্লাহ মানা হইছে না। আপনার আব্বা আপনি মানেন, তা আপনার আব্বা গেছে পুত্রে সবসময় তো দোয়াল গায়ে লেগে আমি গাছ তুলি, আমার 10 শরীর এখন বয়স হয়েছে, তো আঙ্গুল টাঙ্গুল বেহা হইয়া আইছে, শীতের ভিতরে ঘাসের উপরে কুয়াশা ভইরা থাকে, আমি গাছ তুলতাম গেলে আঙ্গুলটি বেহা হইয়া যে সেদিন কাশি ঢুকাইছি গাছের ভিতরে, আইয়া লাগিয়া গেছে আমার হাতের ভিতরে, শরীর কাফেছে, বয়স হয়েছে, তো সুতরাং ফুট তুই যা, অহন তুই একজন গাছ তুইলা লয়ে গাড়িটা কি না খেতে থাকবো। এই কথা কইছে পরে আপনি বললেন আব্বা এই আমি ফাটতাম না, চিন্তা কইছে ফাটতাম না। আপনারা এবার সকলের আল্লাহ কম বেশি বিবেক দিছ, এটা লেগে কোনো MFAS করণ লাগতো না, এটা লেগে সকলে কোনো দীপু ভাই অন লাগতো না, সকলে মনের তো কনছে আপনি যে দূর অক্ষরে লেখাপড়া করলে করছেন, না করলে নাই, রিক্সা চালান, আপনি অক্ষরে ডেইলি লেবার কাম করে খান, আপনিও কনছেন, আপনি কইছেন মুহে আপনার আব্বারে মানেন, কিন্তু যেই মাত্র আব্বাই কইছে দুগলা গাছ তুইলা লইয়া আপনি কইলেন ফাটতাম না, এবার আপনারা কন মানা হইছে নি? সহজ কত, তো কঠিন ওয়াজের দরকার নাই, তো মানা হইছে, কথা কেনা মানা হইছে। তো আল্লাহ আপনি আব্বা মানেন, আব্বাই করলে গাছ তুইলা লইয়া আপনি আনছেন না দেখে আপনারা রায় দিছেন হুজুর মানা হইছে না, তইলে আল্লাহরে মানেন আপনি, তখন আল্লাহ যে কয় নামাজ পড়ালাম আপনি পড়ছেন না, তো না মানা হইছে নি? সহজ ওয়াজ, তো কঠিন ওয়াজের দরকার নেই। তো আপনি যখন আমি আল্লাহ মানি হুদ্দা ভাব কথা মিশা কথা কোন করতে, মিশা কথার দরকার নাই তো, আপনি মানেন না এক বালা, আবার কইবেন মানি আসলে মানেন না, আরেক জ্বালা। বাচ্চা চুরির উপরে বাটফারি, চুরি করছে একটা হাতে নিয়ে পকেট ফেলতে রাখছে, তো হাতে চুরে তো মনে করছে তার পকেট হয়ে রাখে, আরেক তার পকেট ওঠে আরেককে দিচ্ছে, ভিড় তো কোনটা তার পকেট কোনটা হাতার পকেট বুঝতে পারছে, হাতে বাইতে আজ কারবার গড়াই রেছি রে, পকেট আর দিয়ে দেহে খালি কত কি দাম জানে বলে কারবার গড়াই রেছে, পকেট দি খালি রাখছিলাম তো পকেটও পড়ে গেছে আরেক তার পকেটও, ওই চুরির উপরে বাট ফাড়ি আর কি, তারে বোয়া ছেলে আচ্ছা এখন বুঝছে না কোন হুজুরের ওয়াজ ভক্ত হয়েছে, সিফা দিয়া বইয়া থাক, নমুনা কি যেটা সেটা হচ্ছে, শরীরটি হাজে গিতেছে আরেক তার পকেট হতে উঠবে, কারবার কি যে তার খবর নাই, ঘুমে ধরে গেছে কথা। আমিন বলো জোরে, মানা হইছে না? আপনি মুহে করবেন আল্লাহ মানে নামাজ পড়েন না, বাটফাড়ির আর জায়গা পান না, সকলের লগে বাটফাড়ি, বাটফাড়ি করতে করতে আল্লাহর লগে বাড়াইয়া শুরু করছে। ও মুসলমান মন দিয়ে শোনো, প্রতিদিন গানপুরে মাহফিল হয় না, মুশতাক ফয়েজি প্রতিদিন আসার সম্ভাবনা, 28 সাল পর্যন্ত তারিখ দেওয়া আছে, যা রাইখা দিতে পারলা তাই লাভ। ভাই তুমি যদি কবি মুসলমান, তাহলে ওই যে কইসলাম 500 আয়াত হুকুমের,
করো, করো না, ধরো, ধরো না, খাও, খাইও না, যাও, যাইও না, এইরকম 500 হুকুমের আয়াত সবটি নিজের জীবনে বাস্তবায়ন করা, তারপরে হইলা তুমি মুসলমান, ঠিক কিনা? আরো সহজ করে কথা কয়েক পিছনে আরো সহজ করে কই। হ্যাঁ, একবার মাইয়া যে বড় হইছে, ঘটকে এবার আর মাইয়ার লেগে ফলা আনছে, বিয়ে আনছে। তো মাইয়ার বাপে জিগেছে ফলা কির, আরে ফলা হাজারে একটা। কয় কিরকম? কয় গায়ের রং ফর্সা। কয় শৈলগত কিরকম? কয় 6 ফুট সুই সুই, না গাইছে হুজুর তো লম্বা। আরে করছে কিন্তু একদম হইলে তো সারা আরো লম্বা। কয় শৈলগত কিরকম? কয় ব্যায়াম করে তো জিম মজা, হাতের বাউরা বাড়ি খেলে আপনি যে হুর বললা দেবেন এইরকম হাতের বাউরা টেহা বসে কিরকম? কয় সাইডে বিটাত গড় না, সাইডে বিটাত গড়। তো সাইডে বিটাত গড়, দেখতে শুনতে ফর্সা, কামে রোজগার বালা, ফের বাউরা বালা, দেখতেও লম্বা। তো তো মাশাল্লাহ বিয়া খাটে। কয় একটা সমস্যা আছে। কয় কি সমস্যা? ও সুহে দেখে না। কি দেখে না? চোখে দেখে। এতক্ষণ লাগে যেটি কইছি দরকার আছে, সে তো পইলে ডিসকোয়ালিফাই। তো দাগো খারাপ দিয়া জল লইয়া গেছে কেনাতে। ঠিক রে, লাল কার্ড পাইয়া সাইডে বইয়া রয়েছে, তার লাগে বিয়ে আনছে। কিন্তু তা তো সোহে দেখে না। তো তুমি এতক্ষণ লাগে এটা কিতা কইলা? গায়ের রং ফর্সা, হুজুরের তো লম্বা, হাতের বাউরা বালা, সাইড বিটাত গড়, এটা শুনে কেন? আব্বা, ও আব্বা, আপনি সুস্থ সবল একটা মানুষ, চোখে দেখেন না, এটার মতো আর দোষ লাগে না। সব গুণে যার কাছে মাইর খাইয়া লাইছে। 500 আয়াত আছে, যেইটি মানলে আপনি হবেন সোনার মানুষ। একটা নাই, মনে হবে যেন কোনোটাই নাই, ঠিক কিনা? আপনারা যদি কোন যে হুজুর 500 সবজি কুদুর কইয়া লাইলে আমরা রেখা রাখলাম, এটি এমনি কইয়া পারা যেত না। আমিও কোনো সবজি মুখস্থ করে বইয়া রয়েছি না। 500 এটার কিতাব আছে, এটার কিতাব বাংলায় অনুবাদ বাড়িছে। এটার নাম হইল আহকামুল কোরআন, কোরআনের বিধিবিধান। এই কিতাবটা লেখছে আমার উস্তাদে। আমি যেখানে লেখাপড়া করছি ঢাকা তামিলুল মিল্লাত কামিল মাদ্রাসা, ওইটার যিনি হেড মুহাদ্দিস ছিলেন, উনি এই কিতাবটা লেখছেন। এর ভিতরে 500 হুকুমের আয়াত আছে বাংলা। এটা আপনারা পড়তে পারেন, পড়লে জানা নেবেন। যদি আগ্রহ থাকে, কিউরিসি থাকে যে জানতে চাই হুজুর পাশা আমার কয় বছর আমরা তো ভালো ভালো বেড়াইতে তো মরিয়া গেছে গা, যে কোনো সময় তো মরিয়া যে গিয়া হাজরাই লাইলে তো হেসরাম দিয়া লাগবো। তো আগে কিন্তু জানতাম যে কুন্ডি কুন্ডি করণ লাগবো, যেতক্ষণ ফানি বাইন্দা গেলাম বাহি দিলে আর হইয়া পড়ে যে গিয়া সোহের ফানি সাইডা দেব, আল্লাহ হয়তো মাফ করতেও পারে। 1 নাম্বার হইল 4 ভাগে ভাগ করা হয়েছে। এটি 1 নাম্বার হইল আল্লাহর প্রতি দায়িত্ব। সুবহানাল্লাহ বুঝেন না? আল্লাহর প্রতি দায়িত্ব 1 নাম্বার হইল তুমি ঈমান আনবা। কার উপরে? আল্লাহ। আল্লাহর উপরে ঈমান আনা কারে কয়? আল্লাহর উপরে ঈমান আনবা মানে তুমি ঈমানদার। আর আপনি যদি কোন হুজুর আমি তো ঈমান আনছি, তাহলে আমি যদি জিগাই আপনি মাজার ও সেজদা দেননি, যদি কোন হুজুর উরুস গেলে দেই, তাহলে আপনি ঈমানদার হইতেন পারছেন না। কারণ আপনি আল্লাহর লগে আরেকজনের অংশ দিয়া লাইছেন, ঠিক কিনা? আপনি ঈমানদার মানে হচ্ছে আল্লাহ এক, অদ্বিতীয়, তার কোনো দ্বিতীয় নাই, একক, তিনি অদ্বিতীয়, তিনি হচ্ছেন আল্লাহ। আপনি মাজারে গিয়ে সাজদা দিচ্ছেন কোন বুঝে? বুঝটা কি আপনার? কে রে আপনি মাজার? আপনি কি এক আল্লাহ মানেন? আল্লাহ কি হস বলে আল্লাহর কাছে চাইয়া চাইছি পারে না, এর লিগে আপনি মাজারও ধরবেন যে দীপু ভাইয়ের একটা কথা জানাইছিলাম এবারে করে না, তত নাসির হাজিরে কোন লাগে কি হরাম হন এবারে করে না, যখন আমার কি কামড়াওয়া অন্যায় এবারে না। আপনি বান্দা স্বীকার করবেন আল্লাহ
থাকবেন আল্লাহর আসমানের নিচে, আটবেন আল্লাহর জমিনও, অক্সিজেন নিবে আল্লাহর বাতাসতে, ডাবের পানি খাইবেন আল্লাহর গাছেরতে, এরপরে আপনি সেজদা দিবেন মাজারও। উদাম কইরা সিহন জিংলা দিয়া ফতফাত 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 করে তোমার কি সুন্দর দরকার। ঠিক নি রে? ওয়াজ কি উফরে পড়তাছে? দইটা বইও শুরু শুরু। আমিন কয় না রে? সাজদা দিবেন কারে? আর অন্য কোনো দমন দেব? এটা হইল ইমান। আপনি আল্লাহ মানবে, মাজারে গিয়েও সাজদা দিবে, পীরের ভাও গিয়ে সাজদা দিবে, পীরের ভাও চুমাইবেন, বুইরা গুল শুইবেন, গোসলের পানি খাইবেন। কি রে এত খারাস কি রে আপনি? এবার গোসল করাইলে কত জায়গা ভাইয়া পানি ঠিক রে? সিপা সাফা কোনা কান্তি সবজি জাগার নাম আমি হল কইতাম ফারাম ভাইকে। এত জায়গা বাইয়া পানি যাবে, এই পানি আপনি খান কেমনে? রুশিয়া তো নিচে নামছে কি রে? কি কারবার কি? টিউবওয়েলও পানির অভাব আছে, তা আপনি আরেকবার গোসলের পানি খান, কীর্তন বোতলও বইরা এটি কইলে আর বালা না, বালার আর দরকারও নেই। সামনের বছর আর আইতাম না। তোরা বেড়া দেশি পাতাই না আমার বর্ষ আইয়া পড়ছি, এখন কি হলাম পানি টানি খাইয়া কোনো মতে দুই চারটা কথা কইয়া যায় কে এইটা এবার মার হাবা কয় না রে? তাহলে আল্লাহ মানি, আল্লাহর উপর ইমান আনা মানি কি? আল্লাহ যা কইছে করো, যা নিষেধ করছে ছাড়ো। আল্লাহর জাগাত আর কেউ রে বোয়ান যাইত না। এক আল্লাহ, ও দ্বিতীয় তিনি লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। তিনি কারো থেকে জন্ম নেন নাই, তিনি কাউকে জন্ম দেন নাই। ও বন্ধু মন দিয়ে শুনো, দুনিয়ার সব কিছুর মতো হয় ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। তার মতো নাই, তার লয় নাই, তার ক্ষয় নাই, তার শুরু নাই, তার শেষ নাই, তার আদি নাই, তার অন্ত নাই, তার দিগন্ত নাই, তার ডেস্ট্রয় নাই। তিনি ছিলেন, তিনি আছেন, তিনি থাকবেন, তিনি কয়জন? এটা হলো আল্লাহর প্রতি দায়িত্ব। আচ্ছা, বড় বড় দুই চারটা কাম কদ্দুর হুন্ডিছেন, আল্লাহ কি তা করতাম কইছে? দরকার আছে নিও সব দেওয়ার জন্য হুন্ডা ফাড়া দিত নাক মাফিল দুইটা। আপনার মোবাইলটা সাইলেন্ট করে দেন, ইয়া করে সাইলেন্ট করে ভালো হয়েছে। এটা জ্বালাইব, আপনার কথা বলতে পারতেন। মার হাবা কয় না রে? দেখছো বুদ্ধিমান লোক কাছে থাকলে কি লাভ? সাইলেন্ট করে দিয়া বইয়া রয়েছে, খালি থের থেরি দেয়, হাওয়া যাবে। এবার টেরো পায় আইসে যে আমারটা আবার টেরো পাই, আমি ওখানে একবারে খামসে ডালাইছি লালটা জাতা দিয়া, না লালটা নিতে জাতা দিয়ে করে বাড়াই রয়েছি। আর বাজবানি মোবাইল মার হাবা কয় না রে? গভীর খেয়াল। আচ্ছা, বড় বড় দুই তিনটা কাম জানি না আল্লাহ কিতা কইছে? হ্যাঁ, এক নম্বরে কয়ে লিছি নামাজের কথা। সুবহানাল্লাহ না কেন? এই নামাজের কথা আল্লাহ কইছে। ও নামাজ কি সারণ না দরন? কামের সাপ পড়লে, কামের সাপ পড়লে কি সারে দাও? খেলারও জন্মে উঠলে, মিটিংয়ের ভিতরে আপনাদের আরেকটা বড় বড় মার্কা ঘোষণা আছে। মিটিং হইতেছে তো, আসরের আজান দিছে তো, মিটিংও ঘোষণা দিছে যারা যারা নামাজ পড়বেন তারা নামাজ পড়েন। ঘোষণা কি সুন্দর হয়েছে না অসুন্দর হয়েছে? কি বলা দরকার ছিল? মিটিং মুলতবি, চলেন সবাই নামাজ পড়ে আসে। আমরা যে দুই নম্বরই যে কত বলতে আপনার গাড়াও দিয়া লাইছে, বাচ্চা যে কেমনে রয়েছে আল্লাহ জানে। বাচ্চা ধরনের কথা না তো। আচ্ছা, এটা কত হইলো মুসলমানের দেশ, যারা যারা নামাজ পড়ে নামাজ পড়ে আইয়া আর বাহি তারা হগলে ঠ্যাঙ্গের উঠে ঠ্যাঙ্কিলে বিড়ি ধরাইছে। পুরা মিটিংটা একটা ইটার বার্তা বানাই নিয়েছে অসুবিধার দলে বলে। কারবার কি? তোমার লাগে নামাজ লাগতো না? আব্বাই রাজনীতি তোমার দিন যাইব। ট্যাপটা ফাইদা গেলে না, কেউ তো আর কবরে গিয়ে ফিরে আইসে না।
15-20 দিন থাকতে আইয়া দেখাইতে পারতো চাচ্ছে কি রে চামড়া তুলে লাইছে তো 2-3 ফলবা কেউ আর দেখাইছে না, আপনিও দেখছেন না, আপনি পড়ছেন রঙ্গ, আপনি রঙ্গ পড়ছেন। আপনি যেদিন থাইকাইবেন কবরও, যেদিন কবরও যাইবে চিল্লাইয়ে চিল্লাইয়ে কইবেন আল্লাহ কুদ্দুর টাইম দেও বুড়ান দিয়াই, আল্লাহ কবে আও না এটা এমন জায়গা আউন যায় যাওন যায়। কত বড় বিপদ, কত বড় বিপদ। কি রঙের ঘোড়া দৌড়াইতে আছি আমরা, কি রঙের ঘোড়া দৌড়াইতে আছি। আপনার থাকবেন এই দুনিয়ায়। আমার আব্বা 11 বছর বয়সে আমার মারা গেছে। আমার যখন 11 বছর বয়স তখন আমার আব্বা ইন্তেকাল করছে। আমি তো বুঝছি আব্বা কি জিনিস। ছোট মানুষে যখন আব্বাকে ডাক দেয়, আমার ফুতে যখন আব্বারে ডাকে, আমার আব্বাকে ডাক দেয়, আমারও তো মন ডাকা। আমার আব্বা থাকলে তো আমিও ডাক দিলাম। নাই তো ক্ষমতা নাই, নাই তো আব্বা ডাক দেবো কিন্তু। মুসলমান, 1 নম্বরে ওই যে বলছিলাম নামাজ, এটা আল্লাহর হক, বান্দার কোনো হাত নাই। নাগাইশের হিসাবে আপনারা সোয়াবও দিতে পারতো না, গোনাও দিতে পারতো না, নামাজ মাফও করতে পারতো না, বাড়াইও দিতে পারতো না। আপনি যে ফরজ নামাজগুলা পড়তেছেন না, এই জন্য জবাব দিতে হবে যার কাছে তিনি কে। আপনি নফল নামাজ পড়েন না, পড়লে ভালো আছি, পড়েন না, এটার জন্য আপনি আটকাবেন না। এই নামাজটা হলো পড়লে সব, না পড়লে গোনা নেই। কিন্তু ফরজ নামাজ এটা আব্বারটা আম্মায় পড়লে সারতো না, বাহেরটা ফুতে পড়লে সারতো না, মাঠটা জিয়ে পড়লে সারতো না, নেতারটা করবিয়ে পড়লে সারতো না, ফির সাহেবেরটা মুড়িতে পড়লে সারতো না, মুড়িদেরটা ফির সাহেবে পড়লে সারতো না। এটা যার যারটা তারটা। সব হারা লাগতেন না। সারা জীবনে নফলটি যদি একখানো করে, সারাটা জীবন 80 বছর লাগাইয়া আপনি নফল নামাজ পড়ছেন, সবদি যদি একখানো থুবান, সবদি মিলাইয়াও আপনি ফজরের একটা সাজদার সমান হবে। আচ্ছা আরো সহজ করে কিন্তু আপনি বুঝছেন না কইলাম, আপনি এমনি সোবান আল্লাহ কয়ে নিয়েছেন আর কি ঠেলার লগে, যেন একটা সোবান আল্লাহ খাটে খাটাই দিছে না। আব্বা এটা না, কথাটা মন দিয়ে বুঝেন। ও কোমরের নিচের থেকে আপনার বাহি জায়গাটা উতাম, উপরে 2 লক্ষ টাকা দিয়ে একটা শালগাঁও দিয়ে রাখছেন, কিন্তু নিচটা উতাম, মাথার টুপির পরে ফাগড়ি দিয়ে রাখছেন। আর এই গায়ের ভিতরে 2 লক্ষ টাকা বাণিজ্য মেলার থেকে। গত বছর আমি বাণিজ্য মেলা গেছিলাম, আমার মাহফিল ছিল ডাঙ্গা, ডাঙ্গার এক চেয়ারম্যান আমার খুব ভক্ত, অল্প বয়সে সারা বাংলাদেশ সবচেয়ে কম বয়সে চেয়ারম্যান এসে। হ্যাঁ কইতাছে হুজুর আপনি একটা শাল কিনা দেন। আমি ওই শাল আমার কয়েকটা আছে, কই যেটা কিনা দেবে এটা নাই। গেছে কির গাড়ি দিয়ে আমার লয়ে গেছে বাণিজ্য মেলা, শালের দাম চাইছে 1,20,000 টাকা। আচ্ছা আমরা বাড়ি না গেছিল ডরানের কথা না, শরীরটা কাঁপ দিয়ে উঠছে। আরেক বেড়ায় কিনা দিব দেখি আবার সাহস লাগতে আছে। শেষ পর্যন্ত শালের দাম হলো 60,000 টাকা। এখন আমি যদি একজনকে কই তুমি এই শালটা গাও দাও, শালের দাম কত? টুফি মাতার দিছে, টুফিটার দাম হলো 25,000। এটা আমি মুক্তা টুকটা লাগাইয়া, ওই যে আমরা দেশে যে বিয়ার সময় শ্যামলা লাগাই যে এরকম সুন্দর করে মুক্তা টুকটা, এরপরে চুমকি টুমকি সব লাগাই, এটার দাম হয়েছে 25,000। তো টুফি লাগাইছে 25,000, শাল লাগাইছে 60,000 টাকা, নিচটাও দাম। আপনারা কি করবেন, তারা ভালো করবেন না পাগল করবেন? আস্তা পাগল। তুই উফরে উদাম করলে উফরে দিয়ে করতে, নিচে দিয়ে করছো কীর্তি তুই অসভ্য। উফরটা উদাম করলে ইঞ্চর থাই, তুই নিচে দিয়ে উদাম করে বইয়ে রইছ। আপনি তারে পাগল করবেন ভাই। ফরজ নামাজ পড়েন না, নফল লইয়া দৌড়া দৌড়ি, এটা হইল নিচে দিয়ে উদাম কইরা উফরে দিয়া মাথার ফাগড়ি বান্দারা হন, ঠিক কিনা? ফাগড়ির তখন একটা পায়জামা কিনছেন, সুন্দর একটা শেরওয়ানি গায়ে দিছেন,
দামি একটা টুপি মাথার দিছেন, এটার উপরে যখন ফাগড়িটা লাগাইছেন, মানুষে কয় মাশাআল্লাহ দেখতে কি সুন্দর। আর যদি নিচে দিয়ে উদা মাথার দিয়া রাখছেন ফাগড়ি, মানুষে কইব ফা বলে না ভাইও। ফরজ ডইল এইরকম, ফরজ ডারে ধুইরা এরপরে নফলের দাম, ফরজ ছাইরা নফলের কোনো দাম নাই, ঠিক কিনা? হুজুরের কি ঘুমে ধরছে? শরীরটা যেমন কিরম নরম নরম লাগে, লাড়া দিয়া বল আরাম করে আমিন জুড়ে কন। ফাগলির দাম তখন যখন পরনে লুঙ্গি থাকে, নফলের দাম তখন যখন আমল নামায় ফরজ থাকে, ঠিক কিনা? কঠিন ওয়াজের দরকার নাই, সহজ ওয়াজ বুঝাইয়া বুঝাইয়া ভাঙ্গা ভাঙ্গা বইলা যাওয়া। এরপরেও যদি জাহান্নামও যান, যার যার কপাল দোষে তেতে গেলেন, কর্ম দোষে গেলেন, আমার আর দোষী করতেন পারতেন না। আপনার করে শরীরটা খুব খারাপ, এই সহজ করে কই, আপনার যে 15 দিন ধরে অসুস্থ ঠ্যাং ভেঙ্গা রয়েছে, আপনার নামাজে পড়তেন এই কথা কই কেন? যে কথা কইব তে ওয়াশ করবো আধা ঘন্টা, সিনা দিয়ে রাখ, দাগ দিয়া রাখ, সব দিয়া কাটা কাটা ওয়াশ করে এ কথা কর। আমিন কর। এখন কথা কি দাঁড়াইল? কথা দাঁড়াইল ফরজ ঠিক রেখে আর পরে নফলের দাম। আরে ভাত আর গুস্ত দিলে না সালাদের দাম, লেবুর দাম, কাঁচামরিচের দাম, ঠিক কিনা কম? এবার আপনারা দাওয়াত দিয়া, নাগাই শরীফের সামনে দাওয়াত দিয়ে 2.5 কেজি কাঁচামরিচ কিনে আনছে। হুজুর রান্না বলো কইরা দুইয়া দুইয়া কাঁচামরিচ কই কি তা? কই হুজুর সেই দিন এক মাহফিল আপনারা দেখছি যে সুন্দর করে কাঁচামরিচ খান, নলার বাইদি দেওয়া যায় কচ্ছর করে খাবো দেয়, অনেক সুন্দর লাগছে। আর লেগিয়া নিয়ত করছি বাট্টাতে দরকার নেই, হুজুরে কাঁচামরিচে খাই। আর লেগে 2.5 কেজি কাঁচামরিচ লই আইছি। হুজুরে আইসাইতে শীতে মারা যাওয়ার কথা না, আর আইস দিয়া না মারা গেল, মরিচ খেয়ে তো মরণের কথা। আব্বা কাঁচামরিচের দাম হইল তখন যখন গুস্ত দিয়া, ভাত দিয়া, সালাদ দিছে, জালটা কম হইছে, কচ্ছর করে কাঁচামরিচটা কামড় দিলে ভাল লাগে, তখন না দাম। আপনি হুদা কাঁচামরিচ খাইয়া টিকতেন না তো, নফল নামাজ পড়ে টিকবেন না যদি এটার সাথে ফরজ না থাকে, ঠিক কিনা? এই হুজুর দীপু ভাই নোয়াখালী হুজুরে আমরা এলাকাতে এসে ওয়াজ করতাম। তো নোয়া আয় ছেলে আয় ভেতরে বসে সবাই, এদিকে আমরা মাদ্রাসার ছাত্র রে। না না আমি কইলাম যে হলো হাফিজি মাদ্রাসার ছাত্র, তাই হলো ওয়াজ করি না, কারণ এই টান্ডি এক লোকে ফুন্ড চলুন। হাফিজি মাদ্রাসার বলা ভাই হুজুরে কি তা জানি একটা ইশারা দেয়, লগে লগে সব দুইটা দৌড় দিয়ে না, ফুল একটা মাহফিল খায় না, ঠিকই হোক। এর লেগে আমি অনেক জায়গা চাই হাফিজি মাদ্রাসার ফলাফাই না চিনি, তোমরা আসো জানলে আব্বা আমি জীবনে ওয়াজ করলাম না, তোমরা বইয়া থাও সীমা দিয়া। হুজুর ফিটটার নাই তান্ডি রে, এই তান্ডি দুইজন তান্ডে বয়া আমিন কর। তো কহানের হুজুর না নোয়াখালী হুজুর হয়েছে, আমরা এলাকাত মনে কস বা ওয়াজ করতো। তো হুজুরে কইছে সারা জীবনের নফল মিলাইলেও কিন্তু একটা ফরজ হইতো না। হুজুর এই ওয়াজ করছে, ঠিক আছে তো করছে, কিন্তু একজনে খেরিয়া হুজুর তৈলে নফল ডিগি খাও গেল, মোটামুটি কম করছি না, অনেক নফল পড়ছি, সবটি মিলাইয়াও কি একটা ফরজ বানান যাইতো না? হুজুর অন্তত দূর কর না, কাম লাগলে আরো বাড়াইয়া পড়া, কত্রি নফল হইলে একটা ফরজ হয়, এটা কুদুর শোনান না। হুজুরে কয় আরে এই প্রশ্ন তো কেউ করছে না যে কত্রি নফল হইলে একটা ফরজ হয়, এইটা কেমনে কইতা? হুজুরে ধুম ধরে বইয়া রয়েছে। হুজুর কথাটা হুজুরকে এটা লইয়ে তো চিন্তা করতেছি, কয়টা নফল মিলাইলে একটা ফরজ হয় কেমনে কইতা? হুজুরে বুঝছে এটা কিতাব দিয়ে হইতো না, তারে বুদ্ধি দিয়া জবাব দেওয়ার লাগবে। কতক্ষণ পরে হুজুরে কয় যতটা সুপারি গাছ মিলাইলে একটা নারকেল গাছ হয়। 1 কোটি সুপারি গাছ মিলাইলে তুমি আব্বা একটা নারিকেল গাছ বানাইতে পারবা না। সারা জীবনের নফল মিলাইলেও একটা ফরজ বানাইতে পারবা না, ঠিক কিনা?
ফরজটি ফরজের জায়গাত রাহন, হারাম দিরে সাইরা দেওন। অর্থাৎ সুদ হালাল না হারাম, ঘুষ হালাল না হারাম, মদ হালাল না হারাম। দীপু যে কইছে আমার বড় পছন্দ হয়েছে কথাটা, যে কেন আমরা মদের দিকে নেশার দিকে এই গ্রামের নাম আইলো কেন, কেন আইলো, কেন আসলো মদের না? ভাই ও ওর মতো বলছে মাসালা শোনো, ঘুষ খাওন যেই রকম হারাম, সুদ খাওন যেই রকম হারাম, শুয়োরের গোস্ত খাওন যেই রকম হারাম, কুত্তার গোস্ত খাওন যেই রকম হারাম, মদ খাওয়া তেমন হারাম, ঠিক কিনা? মদ মানে খালি বোতলও বইটা খাওন হেঁটে মদ না, গাঞ্জা খাওন, ইয়াবা খাওন, ফেন্সিডিল, হেরোইন, আরো কত টান বাড়িয়েছে এসব যাবে। হ্যাঁ, স্কুপ স্কুপ খেতা শুনি আর কি, নাকি স্কুপ 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 স্কুপ, হ্যাঁ আমার সাথে স্কুপ স্কুপ। কত টান যে তোরা খাইবি রে ফলাফাইন রে স্কুপ। রাজগুলো বলো আমি আইয়া উন্না গেলাম, আমি তো আগে আর শুনছিও না স্কুপ। রাজগুলো কও আরে ও ভাই, কি শুরু করছি আমরা? আমরা কি মানুষ রয়েছি হলো? ফরজরে ফরজের জায়গায় রাখবা, হারাম রে হারামের জায়গায় নিবা। এটার নাম হইল তোমার আল্লাহর প্রতি দায়িত্ব। 2 নাম্বার, আসো 2 নাম্বার নিজের উপরে দায়িত্ব। একটা হলো আল্লাহর প্রতি দায়িত্ব, 2 নাম্বার হলো নিজের প্রতি নিজের দায়িত্ব। এই আত্মা আমার, আর আমি যদি কই আমার আঙ্গুলটিকে চালায় না, আমার এই অধিকার নেই। যদিও হাতটা আমার, কিন্তু আঙ্গুলগুলো কেটে ফেলার অধিকার আমার নাই। এটা তত্ত্বাবধান করা, সুস্থ রাখা, এটা আমার উপরে আল্লাহ দায়িত্ব দিয়েছে। বলে হুজুর শৈল আমার, জীবন আমার, আমি কাম লাগলে মরে যে গায়ে বিষ খাইয়া না, না আপনি পারবেন না, এটা কবিরা গুণ, কবিরা গুণ। আপনি আত্মহত্যা করবেন বলে আমার জীবন আমি দিছি, আপনার কি না? এত সুজা না, এতবার দুধ দিয়ে খাবেন, আপনি মনটা যা ধরে তা করবেন, এটার নাম ইসলাম না। আপনি প্রাণের জন্য, জীবনের জন্য জবাব দিতে হবে আল্লাহর কাছে। কারণ আল্লাহ বলছেন ইন্নাল্লাহ ইশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলা তোমাদের জান আর মাল কিনে নিয়েছেন, বিনিময়ে তোমাদেরকে দিয়েছেন জান্নাত। সুতরাং জান আর মাল তোমার না, এই জান আর মাল তোমার আল্লাহর, তোমার কাছে আমানত। সুবহানাল্লাহ কইতেন না? বলে আমার টেহা আমি আগুনে দিয়ে ফুটানো আমার সম্ভব, আপনার টাকা আপনি আগুনে দিয়ে পুড়তে পারেন না, এটা রাষ্ট্রীয় সম্পদ, আপনি সাময়িক মালিক, চাহিদা মাত্র দিতে বাধ্য থাকিবে। মানে কি? সরকার যদি কয় যার কাছে যত টাকা আছে সব জমা দাও, 24 ঘন্টার ভিতরে আপনি দিতে বাধ্য। যে নতুন নোট আসবে, পুরান নোট সব জমা দাও, আপনি দিতে বাধ্য, আপনি বেড়াগিরি করানোর কোনো সুযোগ নেই। নিজের প্রতি নিজের দায়িত্ব আছে, তুমি যা মন চায় তা করতে পারবা না। কোনো মেয়ে যদি কয় হুজুর আমি বেপর্দা হয়ে হাঁটবো, আমার চেহারা আমি মানুষের দেখাবো, এটা আমার চেহারা আমি দেখাবো, সমস্যা কি? আমি বলবো বোন তুমি যা বলছো, ও আমার কলিজার টুকরা মেয়ে, তুমি যা বলছো কথাটা ঠিক বলো নাই। কারণ তোমার চেহারাটা তোমার লগে, কিন্তু এটার মালিক তুমি না। সুতরাং এই চেহারা দেখাইয়া যুবক ছেলেদের চরিত্র হনন করার অধিকার তোমারে কেউ দেয় নাই, ঠিক কিনা? কে দিছে তোমার এই অধিকার? তুমি মাইয়া ফার, তুমি যদি আমি রাইতের 11টার সময় ফাত্রের মাইকে দিয়ে আরাম, হুজুর আপনার সমস্যা কি? না সমস্যা আছে তো, সামাজিক অপক্ষয়, তুমি ফাত্তা ফাসাদ তৈরি করবা, যুবকদের চরিত্র নষ্ট করবা, তুমি কবে আমার শৈল দিয়ে আমি চরিত্র নষ্ট হলো আপনার কি? না না না, এত সোজা না। আল্লাহর পক্ষ থেকে কিছু দায়িত্ব আছে, যেগুলো করতে বলে করবা, যেগুলো ছাড়তে বলে ছাড়বা, এর মায়ের যাওয়ার কোনো সুযোগ নেই। তামাশা না, দুইটা তামাশা না। 3 নম্বরে, 1 নম্বরে গেল আল্লাহর হক,
2 নম্বরে গেল নিজের প্রতি নিজের হক। 3 নম্বরে হইল তোমার অন্যদের প্রতি হক। অন্য মানে কি? আমি সারা যারা সবাই অন্য। আমার আব্বা অন্য, আমার আম্মা অন্য, আমার ভাই অন্য, আমার স্ত্রী অন্য, আমার স্ত্রী আমি না, আমার ছেলে মেয়ে আমি না, আমার আম্মা আমি না, আমার আব্বা আমি না, আমি সারা যা সব হইল অন্য। এই অন্যদের মাঝে সবার চাইতে বেশি হক পাও না যারা, তারা হইল আব্বা আম্মা। কোরআনে আল্লাহ কয় ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। ছেলেটা উঠলো, সমস্যা কি? কেউ এদিকে কিছু কইলেন না। এখন থেকে যে উঠবে তার কোনো বিচার নাই, যারা লগে তো উঠবো বিচারের কথা। কেন দিব? তো বুঝছে না, বুঝতে তো উঠলো না। তো আপনারা বুঝেন তো, তারা টান দিয়ে হতা নিলেন নাকি রে? বুঝলেন না? বুঝবো তো কাম করবেন না। একজন উঠবার, আমি শেষের দিকে যাচ্ছি। আমি কষ্ট দেই না মানুষ না। যতক্ষণ তুমি আনন্দের সাথে শুনতে পারবো ততক্ষণ আসি। তোমার কষ্ট দিয়ে ওয়াজ শোনানোর আমার দায়িত্ব না। 3 নম্বরে বলছিলাম অন্যের প্রতি দায়িত্ব। অন্যের ভিতরে সবচেয়ে আপন হইল তোমার মা, অন্যের ভিতরে আপন হইল তোমার বাবা। আল্লাহ কয় ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু। ইবাদত করবা, রায় হয়ে গেছে, ফায়সালা হয়ে গেছে, আইন হয়ে গেছে, গেজেট প্রকাশ হয়ে গেছে। ইবাদত চলবে শুধু আল্লাহর। আর ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আর ভালো ব্যবহার পাও না তোমার আব্বা তোমার আম্মা, তারা ভালো। বিরক্ত করেন না, থাক, সমস্যা ওনার সমস্যা। ঠিক আছে, আমিন কন, জোরে কন, আরো জোরে। মুসলমান, ইবাদত হবে শুধু আল্লাহর। ভালো ব্যবহার সবাই পাও না, সবচেয়ে বেশি পাবে আমার আম্মা আমার আব্বা। এই আয়াত যখন নাজিল হলো, সাহাবায়ে কেরাম পাগল হয়ে গেছে। এক সাহাবা দৌড়াইয়া নবীজির কাছে গেছে, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিয়াল মুজনুবিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। সুবহানাল্লাহ বললেন না? কি মজার কথা নিয়ে যায়েন না। কতই তো হাঁটছেন, আর কত হাঁটবেন? অনেক হাঁটছেন, অনেক হাঁটছেন, অনেক চা স্টল আড্ডা মারছেন, আর কত? একটু হিসাব নেই। সাহাবা দৌড়াইয়া গেছে নবীর দরবারে। কথা মনে আছে নাকি? কথা কেন মনে আছে? সবাই আওয়াজ দিয়ে। সাহাবা গেলেন নবীর দরবারে। নবীজি গিয়ে সালাম দিয়া কয়, নবী গো, ও নবী, আপনি একটু আমারে বলে দেন, আমার কাছে তো সবাই হক পাও না, সবচেয়ে বেশি কে পাও না? কয় তোমার আম্মা। কয়ার পরে কয় তোমার আম্মা। কয়ার পরে কয় তোমার আম্মা। কয়ার পরে কয় তোমার আব্বা। আর কথা কইছে কয়বার? বাবার কথা কইছে কয় নম্বরে? 4 নম্বর। মার কথা কইছে কয় নম্বরে? কথা কয়টা? মার কথা কইছে কয়বার? বাপের কথা কইছে কয়বার? আব্বার কথা যে একবার কইছে, এটা কি 1 নম্বরে না 4 নম্বরে? এই যে বেড়াগিরি দেহা, কথায় কথায় যে গুমুর করে লইয়া পড়ে, রোল নম্বর 60। রোল নম্বর কত? তো বেড়িয়ে লোকে বেড়াগিরি দেন কিনতে 60 রোল নম্বর। রোল নম্বর 60 বেড়ায় 1 2 3 যে বিড়ির হেবিড়ির লোকে বেড়াগিরি দেন। আমি দিছি না তো, দিছে আর নবীজি।
এক নাম্বার আম্মার, 2 নাম্বার আম্মার, 3 নাম্বার আম্মার, 4 নাম্বারে হইল আব্বার। ও গানপুরের মানুষ, গভীর মনোযোগ। আহ, মুফাসসিরিনে কেরাম, মুহাদ্দিসিনে কেরাম কয় কিতারে প্রথম 3টা স্বর্ণের মেডেল দিয়ে আম্মায় ফাইয়ালাইছে। এমনি এমনি ফাইছে নি, এবারে তো মেহনত করে ফাইছে। কয় মেহনত দি করে হগল দিবে সে আব্বায়। তে দুনিয়াতে সিজন নি লাগে, এর লাগে আব্বায় টেহা জমাইতে আছে। সিএনজিওলার নাম্বার লইয়া রাখছে, রাইতে আইলে যেন লইয়া যাইতে পারে। কত বুদ্ধি আব্বায় খাড়ায়, মেহনত কইরা কইরা টাকা জমায় আব্বায় 1 নাম্বার মেডেল পাইয়া লাইছে। আম্মায় কারণটা কিতা সহজ কইরা কই, তোমার যে বাচ্চারা, এই বাচ্চাটা ফেরো লইছে কি আব্বায় না আম্মায়? কথা কয় না, বাচ্চা ফেরো লইছে আব্বায় না আম্মায়? আরে দেখি জুড়ে কথা কইতে জানে না, কে লইছে? বাচ্চা ফেরো লইছে আম্মায়। আপনি একটা দিন, আজকে আমি গানপুরের মানুষকে বলে যাই, আগামীকালকে সকালবেলা আপনি একটা ইট লইবেন, ইটটারে গামছা দিয়া তল ফেটো বানবেন। এই ইটটা লইয়া আমরা যারা বেড়াই, এটা লইয়া টয়লেটও যাইবেন, এটা লইয়া গোসল করবেন, এটা লইয়া ঘুমাইবেন, এটা লইয়া খাইবেন, এটা লইয়া বাথরুমও যাইবেন। দেখি কেমনে পারেন। আব্বা জীবনেও পারতেন না, আমি একদিন চেষ্টা করছিলাম। আমি আম্মায় দিয়ে আমারে 10 মাস 10 দিন ফেটো লইছে, কি মেহনতরা করছে আম্মায়। আমি একটা ইট তল ফেটো বান্দা চাইয়া দেখি কেমন লাগে। ভাই 10 মিনিটও বান্দা রাখতে পারি নাই, মনে হয় জীবন বাড়ুই যায়। এটা লইয়া আমার আর এখানে আলগা একটা ইট। ভাইও তোমারে 1 দিন না 2 দিন না, 10 মিনিট না 1 দিন না, 10 মাস 10 দিন তোমারে ফেডো লইয়া আমার মা 10 মাস 10 দিন এটা লইয়া ঘুমাইছে, তোমারে লইয়া খাইছে, তোমারে লইয়া বাথরুমও গেছে, তোমারে লইয়া গোসল করছে। তুমি এখনো বুঝো না মা কারে কর। তুমি বুঝো নাই মা, তুমি 10 মিনিট একটা ইট বান্ধা রাখতে পারো না। আর আম্মায় কেমনে তোমারে 10 মাস 10 দিন রাখছে রে, তুমি কিচ্ছু বুঝো না রে আব্বা। এই জন্য আল্লাহ 1 নাম্বার মেডেল দিছে মারে। যার আম্মা নাই তারি জিগেও মাঝে কেমন লাগে। তোমার আম্মা আছে, তুমি বুঝো না তরকারি ভাজা হইছে না কেন, তুমি চোখ বড় বড় করে ফাঁক দাও। মোবাইল কিনা দেয় না কেড়ে, তুমি লাথি দিয়া সুকেশের গ্লাস ভাঙ্গা লাও। তোমার আম্মা তোমার কেমনে তিল তিল করে ফেরো ধরছে, তুমি এটা বুঝদা না। যেই দিন তুমি বিয়ে করবা ফেরো বাচ্চা হইব, তোমার বউয়ের জিগাইও কেমন লাগে দেখবার লগে লগে চোখের পানি ছেড়ে দেবে, ঠিক কিনা?